ভারত অর্থনৈতিক কম্প্রোমাইজে করতে বাধ্য হয়। যদিও ভারত সেক্ষেত্রে এক ধাপ এগিয়ে যে খেলাটা খেলছে সেটা হলো মাল্টি মার্কেট ট্রেড পলিসি। সেটা কি হয়েছে, ধরো আগে তোমার বাড়িতে একটা প্রোডাক্ট, ধরো আমি খুব সহজ কথা বলছি, তোমার বাড়িতে ধান থেকে চাল হতো, আগে তুমি চালটা একটা এক্স পাড়ায় বিক্রি করতে, এবার সেই এক্স পাড়া বাকি লোকজনকে সাথে নিয়ে তোমাকে দিনের পর দিন বাণিজ্যিক প্রেসার ক্রিয়েট করছে। তখন তুমি কি করলে, শুধু এক্স এর সাথে তুমি সম্পর্কটা খারাপ করলে না, ও যা চাইছে সেটা নিয়ে একটা স্টেবিলিটিতে এলে, আর সাথে কি করলে ওয়াই জেড এ বি সি ডি সবার সাথে সম্পর্কটা গড়ে তুললে, যেটাকে বলা হয় কমপ্লিট সার্কেল অফ ডিস্ট্রিবিউশন, মানে ডিস্ট্রিবিউশন। মানে শুভাশিস, ঠিক বিষয়টা এরকম না এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত আর চীন যে সম্পর্কের দিকে এগিয়েছে, আপনি যে কথাটা বলছেন, যে ব্যাখ্যাটা দিচ্ছেন, পুরো তো তার মতোই একদম একরকম। কারণ যদি আমরা ঠাড়ে ঠোড়ে বিষয়টা দেখি, কিন্তু আমেরিকার সঙ্গে আসল দ্বন্দ্বটা চীনের, আর সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু মাঝখানে ঢুকে গিয়ে সেই খিটটা খাচ্ছে। শুধু তাই নয়, খিটটা যেমন খাচ্ছে, ভারতকে স্ক্রেপগোট করার যে চেষ্টাটা হচ্ছে সেটা কিন্তু ভারত নিজেকে হতে দেবে না, এটা হলফ করে বলতে পারি। তার কারণটা হচ্ছে ভারত জানে যে আমাকে তুমি স্ক্রেপগোট করে তুমি চালাতে পারবে না। আই নো মাই রেজিস্টেন্সেস, আই নো মাই এক্সিস্টেন্সেস। সুতরাং ভারত কি করছে, ভারত নিজের জায়গাটা তৈরি রাখতে, ভারত যেমন চায়নার সাথে একটা ব্যালেন্স থিওরিতে এগোচ্ছে, ভারত রাশিয়ার সাথে যেরকম একটা অ্যালাইনমেন্টে এগোচ্ছে, সেরকমই ভারত কিন্তু একবারের জন্য খুব কোনো কটু কথা আমেরিকার বিরুদ্ধে বলেনি। যদিও আমেরিকা বহু আনকনস্টিটিউশনাল কথাবার্তা ভারতের বিরুদ্ধে বলেছে, বহু এমন কথা বলেছে যেগুলো মিথ্যে কথা, কিন্তু ভারতবর্ষ কিন্তু সেই অর্থে কোন রকম কোনো এইরকম লুজ স্টক করেনি। এবার কি হচ্ছে, ভারতবর্ষ আফ্রিকা, যদি নরেন্দ্র মোদীর কিছু ট্রাভেল হিস্ট্রি আমরা একটু গবেষণা করে দেখি, তাহলে বুঝতে পারবো এই যে আফ্রিকা ভিজিট গুলো হয়েছে, সেই ভিজিট গুলো কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। কারণ আফ্রিকার যে কনজিউমার মার্কেটটা আছে, তার যে ইভ্যালুয়েশন বেস ক্যাপিটালটা, মানে আমি বলতে চাইছি জিনিসটা এরকম বোঝো, সব বাড়িতে কিন্তু 100-150 টাকা কিলো চাল খায় না, হয়তো খুব লাক্সারি এলিট বাড়িতে খায়, কিন্তু সাধারণ মধ্যবিত্ত এখনো হয়তো খায় 50-60 টাকা কিলো চাল, আরো লোয়ার মধ্যবিত্ত খায় হচ্ছে 30 টাকা কিলো চাল। এবার এই 30 টাকা কিলো চাল যদি আমি ম্যাক্সিমাইজড ভলিউমে বিক্রি করাতে পারি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ম্যাক্সিমাইজড ভলিউমে বেশি কাস্টমারকে বিক্রি করাতে পারি, তাহলে আমার যেই মানে কাস্টমার বেসটা 100-150 টাকা কিলো চাল থেকে কমেছিল, যতটা কাস্টমার আমি হারিয়েছিলাম ততটা কাস্টমার কিন্তু আমি আফ্রিকা থেকে ব্যালেন্স করে নিচ্ছি। অর্থাৎ আমেরিকা থেকে আমার যে 100 জন কাস্টমার কমেছিল আমার চালের উপরে ট্যারিফ বসানোর জন্য, চালটাকে এখানে উপমা হিসাবে ধরবেন, সেটা আমি আফ্রিকা থেকে ব্যালেন্স করে নিচ্ছি। এবং তাতে কি হচ্ছে, অ্যাজ এ হোল বিজনেসটা সাফার করছে কম, সাফার করবে না এটা কিন্তু নয়, সাফার করবে। আমেরিকার এই কথাগুলো, এই জিনিসপত্রগুলো আর কিছুদিন বাদে ভারতীয় ইকোনমিতে হিট করবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু ভারত সেই ক্ষমতাটা রাখছে যেটা প্রিভেন্ট করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, সেটা সম্পর্কের জন্য, ট্রেডের সাথে সম্পর্কের একটা ডাইরেক্ট রিলেশন আছে। আমি সেই দোকানেই বারংবার যাব, জিনিসপত্র কিনবো। দেখবে আমরা আজকের ডেটে যে মাল্টি স্টোর্স গুলো হয়েছে, বড় বড় যে স্টোর্স, বিভিন্ন নাম আমি নিতে চাই না, বিভিন্ন প্রাইভেটাইজ স্টোর্স গুলো হয়েছে, সেই স্টোর্স গুলোতে যেমন আমরা যাই শপিং করি, সেরকমই আমাদের পুরনো পাড়ার কালুদা, অমুক তালুদা, তার যে মুদির দোকান আছে, আমার বাবা নিত, আমার দাদু নিত, তার দোকানেও কিন্তু আমরা যাইনি। কেন? সেখানে খাবার দাবার যেমন আমি দ্রব্য নিচ্ছি, সেরকম তার সাথে গল্প গুজব হয়, তার বাড়ির লোকের ব্যাপারে খবর। কেন? তাতে কালচারাল এক্সচেঞ্জ আছে বলে। এই কালচারাল এক্সচেঞ্জটাকে কিন্তু ছোট করে দেখলে চলবে না। ট্রেডে কালচার ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, এবং সেই কারণেই সবসময় ট্রেড তাদের মধ্যে দিয়েই হওয়াটা ভালো যাদের মধ্যে, দুজনের মধ্যে সম্পর্ক আছে বিশ্বাসের। আমি যদি বিশ্বাস না করি কোনো রাষ্ট্রকে, তার সাথে বাণিজ্য করাটা খুব ডিফিকাল্ট। এই ক্ষেত্রে ভারত কিন্তু হ্যাজ অ্যান এজ ওভার চায়না।
শুভাশিস বাবু, আপনাকে একটু সঙ্গে রাখবো। নরেন্দ্র মোদীর তরফ থেকে কি টুইট করা হচ্ছে সেই টুইটটা আগে আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি কেন সুর বদল করলেন এবং নরেন্দ্র মোদীর টুইটটাকেই রিটুইট করলেন তিনি। সেই টুইটটা একটু দেখাতে বলবো। এই যে এই মুহূর্তে যে টুইটটা আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী, তিনি এই টুইটটা করেছেন। সেখানে তিনি লিখছেন যে ভারত আমেরিকা দীর্ঘদিনের বন্ধু, আমি আত্মবিশ্বাসী দুই দেশের বাণিজ্যিক সমঝোতা সীমাহীন সম্ভাবনা তৈরি করবে। খুব দ্রুত এই চুক্তি সম্পন্ন করতে আমাদের প্রতিনিধিরা কথাবার্তা চালাচ্ছেন। আমিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী। তারপর তিনি লিখছেন যে দু দেশের নাগরিকদের উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আগামীতে আমরা আরো একসঙ্গে কাজ করব। আমি আবারও শুভাশিস ব্যানার্জির কাছে যাব। শুভাশিস, একটা জিনিস কিন্তু এই টুইটটার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আমিও ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী। এর আগে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে, সেই ফোন তিনি ধরেননি। আর যদি আমরা ক্যালকুলেট করে দেখি একদম সোশ্যালি প্ল্যাটফর্মে দুজনকে রেকগনাইজ করলেন কিন্তু পাক্কা প্রায় 5 মাস পর। দেখুন, একটা কথা হচ্ছে ভারতবর্ষ এই ধরনের কথাবার্তা কে এন্ডোর্স করে। ভারতবর্ষ কখনো তো বলেনি যে আমি আপনার সাথে কথা বলবো না, মানে হু আর ইউ, আই এম নট গোয়িং টু হ্যাভ এ ডিসকাশন উইথ ইউ, এই ধরনের লুজ টক ভারতবর্ষ কোনোদিনই পছন্দ করে না। এই ধরনের লুজ টক ভারতবর্ষ করেও না, এই ধরনের লুজ টককে কোনোভাবে এন্ডোর্সও করে না ভারতবর্ষ। এবং তার জন্য ভারতবর্ষ সবসময় সেন্স অফ রেকগনিশনটাকে খুব ভ্যালু দেয়। এই যে সেন্স অফ রেকগনিশনটাকে যে ভ্যালু দেওয়ার কথাটা আমি বারংবার বলছি, সেটার কারণটা কি? যদি আমি এই দেশটাকে বারবার করে বলছি হ্যাঁ বলুন আপনি কি বলতে চান, হ্যাঁ বলুন, তার মানে কি আমার অ্যাপ্রোচ থিওরিটা ইজ ভেরি ভেরি রিলেভেন্ট। মানে আমি ইগনোর করছি না, তার মানেটা হলো আমি আমার জায়গা থেকে জানি যে হোয়াট ইজ হ্যাপেনিং, সেই জিনিসটা কিন্তু ঠিক না ভুল। আমি যদি আমার জায়গা থেকে ঠিক হই, আমি সবসময় নেগোসিয়েশন টেবিলে বসতে চাইবো। আর আমি যদি জানি আমি আমার জায়গা থেকে ভুল, তখন আমি সর্বদাই পালিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখাবো। এই যে টানা পোড়েনটা কোথাও একটা গিয়ে ভারতবর্ষের হিতে যাচ্ছে। তার কারণটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু আমেরিকার জন্য 1 ইঞ্চিরও কোনো জায়গা থেকে নিজেকে ড্রপ করেনি, 1 ইঞ্চিরও না। এসসিওতে গেছে, রাশিয়ার সাথে টাই আপ করেছে, একবারের জন্য বলেনি যে রাশিয়ার থেকে অয়েল আমরা নেওয়া বন্ধ করে দেবো। চায়নার ঘনিষ্ঠ হয়েছে, চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে, যা করার প্রয়োজনীয়তা ছিল করেছে। আফ্রিকায় গেছে, এমনকি জেলেনস্কির সাথেও কথা বলেছে। যা ভারতবর্ষের মনে হয়েছে করা উচিত সেই সব কটা জিনিস ভারতবর্ষ করেছে। আমেরিকার বারণ তারা শোনেনি এবং একই হাতে বলতে পারি আমেরিকাকে রেসপন্ড করছে। হ্যাঁ বলুন, আপনিও কি বলবেন সেটাও শুনবো। এইটা কিন্তু সেন্স অফ ম্যাচিওরিটি, এটা সাধারণভাবে কোনো মানুষের মাথায় আসবে না। এটা সেন্স অফ ম্যাচিওরিটি এবং এটাই একটা রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের থেকে হাজার হাজার মাইল এগিয়ে নিয়ে যায়।